গরমকাল মানেই পটল, ঝিঙে এই সমস্তই সবজি। তো একঘেয়ে পটল যেরকম আমাদের খেতে ভালো লাগে না, সেই রকম পটলের বিভিন্ন রকম প্রিপারেশন করলে কিন্তু মন্দও লাগে না খেতে। তো দেখতেই পাচ্ছ বা বুঝতেই পেরেছো আমি কি রান্না করতে চলেছি। তো আমি এই যে রান্নাটা করছি, যেটা হচ্ছে পটল চিংড়ি, আমি কিছুদিন আগেই বাড়ি গেছিলাম। তো বাড়িতে গিয়ে আমার মায়ের যে পছন্দর একটা রেসিপি বলতে পারো, পটল চিংড়ি আমায় বলেছিল যে বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি সেই মতো চেষ্টা করেছি। তো পটল চিংড়ি বানানোর জন্য যে সমস্ত উপকরণ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গরম মশলা আর রেগুলার ব্যবহারের কিছু মশলা যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো তো ব্যবহার করতে লাগে। তো মশলা তো ছিলই। আর পটলগুলোকে আমি দেখো একটু রেখে রেখে খোসাগুলোকে কেটে নিয়েছিলাম দু টুকরো করে, একটা পটলকে দু টুকরো করে। আর একটা আলুকে, মানে প্রমাণ সাইজে আলু নিলে একটা আলুকে মোটামুটি 8 টুকরো করেছিলাম। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে সুন্দর লাল করে ভেজে তুলে রেখেছিলাম। সেই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেখো লাল লাল করে একদম ভেজে তুলে রেখেছি, বা ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি, যাতে আর কি তরকারিটা খেতে খুব ভালো হয়। আসলে রান্নার খেতে ভালো হবে তখনই যখন তুমি সমস্ত জিনিসপত্রগুলো বা সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে। আর আলু পটল হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যেই দেখো চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম, খোসাগুলো ছাড়িয়ে, কারণ খোসাগুলো বড্ড মানে ফেটে ওঠে তেলে দিলে, ভালোও লাগে না, একটু ছিবড়া ছিবড়া লাগে। তো খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকেও ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি মিক্সিতে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সির যে ধোয়া জল ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর একে একে প্রত্যেক দিন ব্যবহারের যে মশলা, যেরকম নুন, হলুদ, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে সেটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এবার মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নিচ্ছিলাম, যাতে কষানোটা খুব ভালো হয়। ওই যে বললাম, রান্নার সুন্দরতা তখনই আসে যখন সমস্ত জিনিসপত্র খুব ভালোভাবে কষানো হয়। এবার কড়াই থেকে দেখো কষাতে কষাতে তেল ছেড়ে এসে গেছে মশলার উপর থেকে। এরপর যে ভাজা পটল, চিংড়ি মাছ, আলুর তুলে রেখে দিয়েছিলাম, সেটাকেও মশলার সঙ্গে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ রান্নার থেকে একদম তেল ছেড়ে গেছে, এত সুন্দর কষানো হয়েছে। এই পর্যায়ে কিন্তু পটল আলু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে 80%। তো আমি কি অল্প পরিমাণে জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জল গরম যেটা, সেটাকেও আমি ঢেলে দিয়েছি। তোমরা ঠান্ডা জল ব্যবহার করলেও করতে পারো, কিন্তু গরম জল রান্নাতে দিলে একটা টেস্ট অন্যরকম হয়। তারপর আর কি ভালোভাবে মিশিয়ে একদম পটল আলুটাকে যেটুকুনি বাকি ছিল সিদ্ধ হতে, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম।
এই দেখো যে চিংড়ি পটল বা পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, তরকারির ওপর থেকে তেল ভেসে উঠেছে। তখন গ্যাস বন্ধ করে একটু শাহি গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত তরকারির সঙ্গে শাহি গরম মশলাটা মিশিয়ে আমি রেডি করে নিয়েছি আমার ডিশ পটল চিংড়ি। মা বাবার তো খেয়ে দারুণ লেগেছে। তোমরা রান্না করে বলবে কেমন হয়েছে, আমারও খুব ভালো লেগেছিলো। বাই।